ফ্যান খুঁজে যায় আমি একটুখানি ইস্টবেঙ্গল ফ্যানদের নিয়ে একটু আলোচনা করব। ইস্টবেঙ্গলের কারেন্ট কোচ এবং প্রাক্তন কিছু ভালো ভালো কোচ নিয়ে একটু আলোচনা করব। প্রথমত ইস্টবেঙ্গল ফ্যানদের দেখলে আমার মাঝে মধ্যে হাসিও পায়, মাঝে মধ্যে দুঃখও লাগে। আমি নিজেও ইস্টবেঙ্গল ফ্যান অবশ্যই। আমি দেখি দিনরাত ইস্টবেঙ্গল ফ্যানরা বিভিন্ন প্লেয়ারের নাম খুঁজে বার করে ইস্টবেঙ্গলের যে বর্তমান কোচ আছেন অস্কার, তাকে ট্যাগ করে টুইট করে। দেখলাম গত দুদিন ধরে ইস্টবেঙ্গল বেশ কিছু ফ্যান, তন্ময় দাস, তারপর মনতোষ মাঝি, এরকম একাধিক প্লেয়ারের নাম লিখে টুইট করে অস্কারকে জানাচ্ছে। না, আমি বুঝতে পারছি না ইস্টবেঙ্গলের কোচটাকে, মানে ইস্টবেঙ্গলের ফ্যানরা কোচ নাকি ওই যে অস্কার বলে যাকে রেখে দিয়েছে, নিতুদা যাকে রেখে দিয়েছে সে কোচ, আমি ঠিক বুঝতে পারি না। মানে আগে কি হতো, ধরুন আমি যে দুজন ভালো কোচের কথা বলবো, তারা কি করতো আমি বলি। একজন হচ্ছে রুস্তম আকরামভ আর একজন হচ্ছে চিরিক মিলোবান। তো রুস্তম আকরামভ একটু বেশি কাছাকাছি আমাদের 2025-এ, তার কথা আগে বলি। রুস্তম আকরামভের সময় আমরা দেখেছিলাম বাসুদেব মণ্ডল, সে কিন্তু কোনো বড় দলে না খেলে আগে অনূর্ধ্ব-23 ভারতীয় দলের হয়ে খেলে নিয়েছিল। বাসু সেখানে খেলার পরে কিন্তু সে ইস্টবেঙ্গলে খেলেছিল। তো আমরা দেখতাম রুস্তম আকরামভ বা যে কোনো ভালো কোচ, সে নিজের মস্তিষ্ক, নিজের চোখ কান খোলা রেখে প্লেয়ার খোঁজে, কোথায় ভালো প্লেয়ার পাওয়া যায়। আর আমাদের আছে অস্কার, আছে শুয়ে থাকে জানি না, মানে সে শুয়ে থাকে না, কেউ তাকে শুয়ে রেখে দেয় অস্কারকে। আর ইসমাইলের ফ্যানরা উদ্ভ্রান্তের মতন, পাগলের মতন এখানে ওখানে। আজকে দেখলাম রবি হাসদা সম্পর্কে একটা ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে, ওর যে বর্তমান ক্লাব আছে কলকাতা কাস্টমস, তাদের এক কর্মকর্তা বলেছে যে রবি হাসদা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। ওর যেই লোন চুক্তিটা ছিল মোহামেডানে, সেটা শেষ হয়ে গেছে, তো ওর এখনও নতুন কোনো চুক্তি হয়নি। তো আমি সেটা শেয়ার করলাম আমার চ্যাট ফোরামে। তো তখন এক ইস্টবেঙ্গল ফ্যান বলল, না রবি হাসদা চলে যাক, অন্য কোথাও চলে যাক। আমি কেন, কী হলো? বলছে না, ইস্টবেঙ্গলে এলে ওর ক্ষতি হয়ে যাবে। তো এমন আমাদের ইস্টবেঙ্গলের কোচ, প্রথমত তো সে রবি হাসদাকে খুঁজে পায় না, বা খুঁজে পেলেও রবি হাসদা সেখানে জয়েন করতে চায় না ইস্টবেঙ্গলকে, ভয়ের চোটে। কী কোচ, আমার কেরিয়ারটাকে পুরো মেরে দেবে। তো এই হলো আমাদের অবস্থা, মানে কোচ নিজে থেকে তো কাউকে খুঁজে পায় না। আবার আপনি যদি কোনো একটা জাতীয় দলে কাউকে এনে দেন, তাকে জাতীয় দল থেকে টেনে বার করে দেবে। মানে এই কোচে, গত বছর আমরা জিকসান সিংকে নিয়ে এলাম, সে জাতীয় দলে একদম, সে অনূর্ধ্ব-17 থেকে যখন খেলছে তার একটু পরে থেকে সে জাতীয় দলে রয়েছে। মানে সে অনূর্ধ্ব-17 ভারতের খেলেছিল বিশ্বকাপ, তার কিছুদিন বাদে সে জাতীয় দলের সুযোগ পেয়ে যায় সিনিয়র টিমে। তো তারপর থেকে সে টানা খেলছিল। তো আমাদের কোচ যে কোয়াদ্রাত, এসব ধরে এনেছিলাম আমরা, অস্কার, এদের পাল্লায় পড়ে সে জাতীয় দল থেকে বাইরে বেরিয়ে গেছে। মানে এরা তো কাউকে খুঁজে পাই না যে মানে কোথায় এখানে ওখানে মণিমাণিক্য ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে খুঁজবো, তাকে একটু ঘষা মাজা করবো, সেই ক্ষমতা তো নেই। বরঞ্চ আপনি যদি কাউকে একটা সিনিয়র টিমের, একটা ন্যাশনাল টিমের প্লেয়ার দেন, তাকে এই অপদার্থ কোচগুলো বার করে দেবে। এই কোচগুলো কীরকম একটু বলছি শুনুন, শুনলেই বুঝতে পারবেন। এই ধরুন কোয়াদ্রাত, অস্কার, এরা বাপের জন্মে, এরা তো বিদেশি, এরা তো ভারতীয় নয়, ভারতীয় নাগরিক নয়, এরা ওসিআই নয়, পিআইও নয়, এরা স্প্যানিশ পাসপোর্ট এদের। তো স্পেনে ছাড়ুন, মানে ইউরোপের কোনো একটা দেশে একটা চাকরি পায়নি এরা সিনিয়র কোচ হিসেবে, একটা চাকরি পায়নি এরা। কোথায় এরা চাকরি করছে? এই ভারতে, ভুটানে, নেপালে, আশেপাশে, মালদ্বীপে, বাংলাদেশে, যত রদ্দি দেশ আছে, মানে ফুটবলের যত রদ্দি দেশ, সেসব দেশে এরা চাকরি পেয়েছে। এবং তাদের নিয়ে আমরা গদগদ, এবং কর্মকর্তারাও গদগদ। কেন? এই যে শ্বেতাঙ্গ চামড়া সদস্যদের দেখবেন অনেক, মানে হিপি গরিব ঘুরতে আসে, ভালো, মানে ঘুরতে আসে খারাপ নয়, দেখতে পারবেন, মানে মরা খেয়ে অনেক সাহেব ঘুরতে আসে, খুব কম বাজেটে তারা ঘোরে। তো এরা হচ্ছে কম বাজেটের বিদেশি কোচ, মানে কম বাজেট, ওই সদর স্ট্রিটে যেমন কম বাজেটের কিছু হিপি ঘুরতে আসে ভারতে, কলকাতায়, তো এই ধরনের কোচগুলো কম বাজেটের কোচ। এরা নিজেদের দেশে ছাড়ুন, এরা মানে পশ্চিম এশিয়া আছে যেখানে ফুটবল মান যথেষ্ট ভালো আমাদের তুলনায়, ভারতের তুলনায়, সেখানেও এরা চাকরি পায়নি। ইউরোপ ছাড়ুন, ল্যাটিন আমেরিকা ছাড়ুন। ল্যাটিন আমেরিকাতে তো এত দেশ স্প্যানিশে ভাষায় কথাবার্তা বলে,
একমাত্র ব্রাজিল আপনার বলে পর্তুগিজ ভাষা, বাকি তো সমস্ত ল্যাটিনে স্প্যানিশ ভাষায় কথা বলে। তো এরা সেখানেও কোনো ক্লাবে সুযোগ পায়নি কোচ হিসেবে, মানে এত বড় ল্যাটিন কন্টিনেন্ট, সেখানেও এরা কাজের সুযোগ পায়নি, নিজের দেশ বা গোটা ইউরোপে পায়নি, পশ্চিম এশিয়ায় কোথাও পায়নি। কোথায় পেয়েছে? ওই যে নিতুদা। আর নিতুদাদের এমন অবস্থা, এই মরা খেকো সাহেব একটু দাদা নিতুদা, এমনি তো সমর্থকরা দিনরাত গালমন্দ করছে নিতুকে, এটা সেটা, এই আসামি সেই আসামি, সেসব বলে অনেকে বিভিন্ন কারণে বলে, কেউ মানে ইচ্ছে করে বলে, কেউ বদমাইশি করে বলে। কিন্তু ওই যে একজন সাহেব তাকে দাদা বলছে, বা দাদা থেকে দাঁড়াটা একটু ভালো শোনে, নিতুদা, অমনি নিতুদা গলে গেল। তোমার মধ্যে আমি ভৌমিককে দেখতে পাচ্ছি, ভৌমিকের স্বপ্ন, তোমার মধ্যে আমি ভৌমিকের একটা অবয়ব দেখতে পাচ্ছি। আর দেখুন, এই যে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন রুস্তম আকরামও ভারতের না জাতীয় দলের কোচ হয়ে আসার ঠিক আগেই ও কী ছিল, উজবেকিস্তানের ন্যাশনাল টিমের কোচ ছিল, এবং সেই ন্যাশনাল টিমের কোচ নিয়ে হয়ে 2 বছর ছিল ও কিন্তু উজবেকিস্তানকে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেছিল ফুটবল। এবং কখন করেছিল? ওই 92 সময়তে। তখন কিন্তু এশিয়ান গেমসে সিনিয়র টিম খেলতো, মানে জুনিয়র টিম এখন যেমন অনূর্ধ্ব 23 খেলছে সেরকম নিয়ম ছিল না, একদম সিনিয়র টিম, মানে এশিয়া কাপের ইকুইভ্যালেন্ট ছিল তখন এশিয়ান গেমসটা। তো তখন এই সিনিয়র টিম নিয়েও কিন্তু উজবেকিস্তানকে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেছিল। তারপর কিন্তু উজবেকিস্তান ওই পর্যায়ে উঠতে পারেনি, মানে এশিয়াতেও উঠতে পারেনি আক্রামভ কোচ থাকাকালীন যেটা করেছিল। এবং তারও আগে, বাট তার ঠিক পরে বোধহয় ভারতে আসার আগে ও কিন্তু পাক্তাকর, যে নামি ক্লাব আছে পাক্তাকর, তারও কোচ ছিল বা ম্যানেজার ছিল। আচ্ছা, আমরা একটু আগে চলে যাই, আরেকজন যাকে মানে সবাই আমরা এক কথায় মেনে নিই, দারুণ কোচ ছিল, ভারতীয় টিম পেয়েছিল 1 বছরের জন্য, চিরিক মিলোভান। তো তার ব্যাকগ্রাউন্ডে একটু দেখার চেষ্টা করি। চিরিক মিলোভান লাজিওর হেড কোচ ছিল, ভ্যালেন্সিয়ার হেড কোচ ছিল, রেড স্টার বেলগ্রেডের হেড কোচ ছিল, ইসরায়েল দেশের হেড কোচ ছিল, আলজেরিয়ার হেড কোচ ছিল। আর এই রুস্তম আকরামও কিন্তু আলজেরিয়া জানেন তো যথেষ্ট ভালো ফুটবলে, আফ্রিকার উপরের দিকে দেশ, নর্থের দিকে। রুস্তম আকরামও কিন্তু আলজেরিয়ার অনেক ক্লাবে কোচিং করিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে এরা এসছে। আর আমরা কাদের নিয়ে করছি? অস্কারকে নিয়ে। কাকে নিয়ে করছি? কোয়াদ্রাতকে নিয়ে। বাপের জন্য তারা চাকরি পায়নি, তারা একটা প্লেয়ার খুঁজে পায় না। আর তাদের ভয়টা কি জানেন তো? তারা প্লেয়ার তৈরি করতে পারে না। আমি দেখলাম আজকে একটা আলবিটোর একটু আগে একটা ইন্টারভিউ দেখলাম, আলবিটো কিছু কিছু তো ঠিক বলছে যে আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে এলো, তারপর তো তাদের নিয়ে একটা তো তৈরি করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। যে বলেন ডিফেন্ডার খারাপ, দেখুন একটা ফুটবল একটা টিম গেম, সেখানে একটা ইন্ডিভিজুয়াল আপনার একটা ক্ষমতা থাকা দরকার, একটা ক্যালিবার থাকা দরকার। তার সাথে দরকার হচ্ছে আপনার কিন্তু আশপাশে যে প্লেয়ার রয়েছে তাদের সাথে আপনি কীভাবে কম্বিনেশনটা করছেন। তো এখানে ধরুন আপনাকে 11খানা টপ প্লেয়ার দিলাম যে যার পজিশনে, তো আপনি যদি তাদের নিয়ে কী করে একটা খেলা তৈরি করবেন সেই ক্ষমতা আপনার না থাকে, আপনার টিম কিন্তু ধসে পড়বে। এবং একই কাণ্ড ঘটে এই কোয়াদ্রাত টাইপ কোচ, আপনার অস্কার টাইপ কোচকে নিয়ে। এরা প্লেয়ার তৈরি করতে পারে না, আর প্লেয়ার দিলেও ভালো প্লেয়ার, রেডিমেড প্লেয়ার দিলেও এরা সেই প্লেয়ারগুলোকে নিয়ে একটা টিম কম্পোজ করতে পারে না। তো আমি জানি না মানে এই ধরনের ওই মরা খেকো হিপ্পি সাহেব মার্কা কোচকে কতদিন আমরা সইব। এই ধরনের মানে মরা খেকো, মানে ওই মরা হাতি আর জং ধরা হাতিয়ার দুটোই এক, মরা হাতি আর মরা জং ধরা হাতিয়ার এই দুটোই এক। এই ধরনের কোচকে রাখা আর জং ধরা হাতিয়ার রাখা কিন্তু এক। তো দেখা যাক কী হয়। আর আমি জানি না মানে ফ্যানদের কাজ, দাদা মনতোষ মাঝিকে নাও, তন্ময় দাসকে নাও, ওকে নাও, সেকে নাও, বিক্রম প্রধানকে নাও, শ্যামলকে দেখো, এটা ফ্যানদের কাজ নয়, এটা কোচের কাজ। কোচ খুঁজে বার করবে, আমরা ফ্যানরা দেখে অবাক হয়ে যাবো একে কোথায় খুঁজে বার করলো, না কোচ করছে না সেগুলো। বরঞ্চ আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার দিলে কোচ সেটাকে নষ্ট করে দিচ্ছে। এরকমই অপদার্থ কোচকে নিয়ে চলছি কিন্তু আমরা, নিতু দ্বারা চলছে। কেন? এই দাদা বলছে, সবাই গালাগাল দেয়, খয়েরি চামড়া ভারতীয়রা গালাগাল দেয়, বাঙালিরা সব গালাগাল দেয়।
এক মরা খেয়ে করে সাদা চামড়া সাহেব এসে তাকে দাদা দাদা বলছে, ওতেই গদ হয়ে যাচ্ছে আমাদের নিতু। সকলে ভালো থাকবেন আর মাথাটা একটু কাজ করানোর চেষ্টা করুন।